ভালোবাসা মানে শুধু প্রেম নয়, ভালোবাসা মানে যত্ন, ভালোবাসা মানে পাশে থাকা। ভালোবাসি এই ছোট্ট একটা কথা কারোর মুখে হাসি ফোটাতে পারে। ভালোবাসা শুধু কোনো একদিনের নয়, ভালোবাসা প্রতিদিনের। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দুপুরবেলার রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু একবেলাতেই তো আর শেষ নয়, আবার শুরু রাতের রান্নার আয়োজন। রাত্রেবেলা একসাথে রুটি তরকারি চা এটা ওটা সব মিলিয়ে অনেকটা চাপ হয়ে যায়, তাই চেষ্টা করি রাতে যদি কিছু রান্না করতে হয় সেটা দিনের বেলা থেকেই গুছিয়ে রাখতে। তো এই যে রাতে একটুখানি তড়কা করব রাতের জন্য, তো সেটাও এখন করেই রাখছি। রান্নাবান্না শেষ করে টিফিন খাওয়ার পর তারপর এখন চলে এলাম তড়কা বানাতে। তো এখন বসিয়ে দিলাম একটুখানি তড়কা। রান্না করতে করতে তড়কার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম। আজকে যেহেতু সবজি হয়নি, এমনিতে তো সবজি হলে দিনের বেলা যে সবজি হয় সেটাই রাতে রুটির সাথে খাওয়া হয়, কিন্তু আজকে শাক হয়েছিল, তো আর মাছের ঝোল হয়েছিল। তো ওই জন্য ভাবলাম যে রাতের জন্য একটুখানি তড়কা করে রাখি। একটু চিকেন রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম এই চিকেনটা দিয়ে কিছু একটা বানাবো। তো কিছু আর বানাতে ইচ্ছে হলো না, ভাবলাম যে এই তড়কার মধ্যে দিয়ে চিকেন তড়কা বানিয়ে নিই। এখন তো মিঠির পরীক্ষা চলছে, তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যায়, সকালে তো তেমন কিছু খেয়ে যায় না, শুধু একটু কলা আর ছোলা খেয়ে যায়। তো এসে একেবারে ভাত দিয়ে দিই, ভাত খেয়ে একটু টান টান করে ভাত খেয়ে একটুখানি রেস্ট নেয়। কিন্তু আজকে যেই এসে দেখেছে যে তড়কা হয়েছে, ব্যাস ও অমনি বায়না শুরু করে দিল, আজকে দুপুরে ভাত খাবো না, রুটি খাবো। এমনিতেও ভাত খেতে চায় না, ভাত খেতেও যত সমস্যা, দুপুরবেলা একবার ভাত না খেলে নয়, তাই জোর করে একটুখানি ভাত খায়। তাছাড়া রুটি পরোটা লুচি এগুলোর খুব পছন্দের। তো এই যে তাই যখন দেখলো যে তড়কা হয়েছে, তো ওই জন্য তড়কা দিয়ে দুপুরবেলা রুটি খেয়েছিল। মানে রুটি আমি বানিয়েছিলাম, তারপরে এসে বললো একটুখানি তেল দিয়ে দাও। তো ওই রুটির মধ্যে একটুখানি তেল দিয়ে ভেজে পরোটা মতো বানিয়ে দিয়েছিলাম। তো চলুন, তড়কাটা হয়ে গেছে, এখন নামিয়ে নিই। আর আজকে না তড়কাটা খেতেও হয়েছিল দারুণ সুন্দর। তো ওইদিকে মিঠিরও স্নান হয়ে গেছে, ওকে খাবার দিয়ে দিয়েছে। এই যে সোয়াবিন একটু ভেজেছিলাম। আর এখন চলে এলাম একেবারে সন্ধ্যাবেলায়। ও আসার সময় যে দুধ নিয়ে এসছে আর খেজুরের গুড়ের পাটালি কদিন আগেই এনেছিল, তো বলেছিল যে পায়েস করতে। তো আজকে সন্ধ্যাবেলায় আসার সময় দুধ নিয়ে এলো, বললো তাহলে আজকেই পায়েসটা করো, সন্ধ্যাবেলায় একটুখানি মুড়ি দিয়ে খাবো। তবে আমার কিন্তু পায়েস পিঠে এগুলো ঠান্ডা ঠান্ডা খেতে বা বাসি খেতেই বেশি ভালো লাগে। তো চলুন, ওদিকে চালটাকে একটুখানি ঘি দিয়ে মাখিয়ে রাখলাম, আর এদিকে এখন দুধটাকে জাল করতে বসিয়ে দিচ্ছি। রাতে রুটি হবে, আর রুটির জন্য আটাটা আমি দুপুরবেলা ভাত খাওয়ার পর মেখে রেখেছিলাম। এক একদিন আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আটাটা মেখে রাখি, আবার এক একদিন ইচ্ছে করে না, তখন ভাবি যে থাক সন্ধ্যাবেলায় মেখে নেব। তো যতটুকু কাজ এগিয়ে রাখা যায় ততটুকুই ভালো, কারণ সন্ধ্যাবেলাতেও তো টুকটাক অনেক কাজ থাকে। এর আগের ভিডিওতে দেখলাম যে দু একজন দিদিভাই বলেছিলেন ও সবজি ধুচ্ছিল সেই ভিডিওতে, যে দাদা তো অনেক কাজে হেল্প করে। হ্যাঁ, ঠিকই বলেছেন, রান্নাবান্নার কাজ ছাড়া বাড়ির সমস্ত কাজেই হেল্প করে, শুধু রান্নার দিকটা পারে না। যেমন চা বানাতে পারে, ডিমের অমলেট বানাতে পারে, এগুলো পারে, তাছাড়া রান্নার দিকেই পারে না। এখন এই যে দেখুন, ও সন্ধে দিচ্ছে, আমাকে বললো তুমি পায়েস বানাও। যেদিন সন্ধ্যের বেলায় যদি ও সন্ধে দেওয়ার টাইমে বাড়িতে চলে আসে, তো সন্ধে ও দিয়ে দেয়, বাড়িতে থাকলেও দেয়, পুজো তো ও দেয়। তো আমাকে বললো যে আমি স্নান করে যাচ্ছি সন্ধে দিতে, তুমি পায়েসটা বসিয়ে দাও। তো বাড়ির সবাই মিলে যদি হাতে হাতে সমস্ত কাজ দায়িত্ব নিয়ে ভাগাভাগি করে করে, তাহলে কিন্তু কাজের চাপ অনেকটাই কমে যায়। আমাদের বাড়িতে ছেলে মেয়ে বলে কোনো পার্থক্য নেই, সবাই কিন্তু সব কাজ মিলেমিশেই করে, ওই যে বললাম রান্নাটা ছাড়া। তবে এই বাড়ির বাবা, মানে আমার শ্বশুরমশাই বাবা, রান্নাও পারতো, সমস্তটা পারতো। শুধু বলতো যে মুড়ি শুধু আমি ভাজতে পারি না, তাছাড়া আমি সব কাজ পারি, সংসারের সমস্তটাই পারতো। তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখুন বন্ধুরা, আমার পায়েস রান্না হয়ে গেছে। এখন এই যে ওর জন্য একটুখানি বাটিতে করে তুলে একটুখানি জলে বসিয়ে দিয়েছিলাম, যাতে একটু ঠান্ডা হয়ে যায়। ও এখন পায়েস দিয়ে মুড়ি খাবে, আর মা আর আমি সন্ধ্যাবেলা খেয়েছিলাম চা। এখন চলে এলাম রাত্রেবেলা খাবার দিতে। রুটি মিঠি আর ওর বাবা খাবে, আর মা আর আমি খাবো ভাত। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। ক্ষীর মনে হচ্ছে। ভালো ছিল, বলো।